বন্ধুরা দেখছেন আমাদের প্রিয় মশলা ছোট এলাচকে। এই ছোট এলাচগুলোকে আমি কিনে এনেছি। দেখুন 50 গ্রাম 320 টাকা, 100 গ্রাম 640 টাকা, অর্থাৎ 1 কিলো এই ছোট এলাচের দাম 6400 টাকা। তাহলে এত দামি একটি মশলা আমাদের বাগানে কেন আমরা করতে পারি না? আমরা তো বহুবার ছোট এলাচ গাছ নার্সারি থেকে নিয়ে আসি। নিয়ে এসে দেখুন আমিও আপনাদেরই মতো এখানে এই ছোট এলাচ গাছটিকে লাগিয়েছি। এরকম আরও 2টি টব আমার রয়েছে, একই রকম খুব সুন্দর পাতা। এখন তো একটু গাছগুলো মনমরা হয়ে রয়েছে, আরও সুন্দর ছিল কিছুদিন আগে। দেখুন এখানে ফুল এসেছে। আপনারা ভাববেন ফুল এসেছে মানেই কয়েকদিন পরে এলাচ হবে। আপনাদের প্রথমেই খুব হতাশ করে দিই, কোনো দিনই এলাচ হবে না। যেটি আমি বর্তমানে অনেক স্টাডি করে জানতে পারলাম যে এলাচ গাছ যেখান থেকে এলাচের চাষ হয় সেই প্রজাতি এটি নয়। এই প্রজাতিটির দেখুন মাথার দিকে, ডালের মাথায় ফুল এসেছে এবং এই প্রজাতিটির একটি পাতাকে আপনি ছিঁড়ুন, দেখবেন এলাচের গন্ধ পাবেন। আর যে এলাচটি চাষ হয়, চাষিরা চাষ করেন এবং অত্যন্ত মূল্যবান একটি মশলা হিসাবে চাষ করেন। বুঝতেই পারছেন যারা এলাচ চাষ করেন তারা কি পরিমাণে লাভবান হন। আপনাদের বাড়িতেও আপনারা যখন এলাচ কেনেন কত টাকা এলাচের পিছনে খরচা করছেন। বাড়িতে যদি এলাচ হতো তাহলে তো অনেক অর্থের সাশ্রয় হতোই, এমনকি অনেক পরিমাণে যদি ধরতো তাহলে আপনি সেটি বিক্রি করে হয়তো অনেক বেশি লাভবান হতে পারতেন। কিন্তু বারে বারে আমরা এই জায়গাতে ঠকে যাচ্ছি। আমরা বিভিন্ন পরিচর্যা শুনতে থাকি যে এলাচের দরকার অনেক বেশি পটাশ, এলাচ ছায়া ছায়া জায়গায় ভালো হয়। এই ধরনের পরিচর্যার যে পরপর তথ্যগুলো আমরা প্রচুর পরিমাণে চারিদিকে পেয়ে যাই, কিন্তু আমাদের জানা হয় না যে এই জাতটিতে কখনোই ওই রকম ছোট এলাচ হবে না। এবারে আপনাদের জানাই কেন ছোট এলাচ হবে না। কারণ হলো যে জাতটি এলাচ প্রচুর উৎপন্ন করে সেই জাতটির এলাচগুলো এই গোড়ার অংশ থেকে যেমনভাবে একটা কাঁধি বেরায় সেইভাবে কাঁধি আকারে ফুল ফুটতে থাকে এবং এই গোড়ার দিকে ফুলগুলো একসাথে প্রচুর এলাচ ধরায়। এটি তো ঠিকই যে এলাচ গাছ প্রচুর পরিমাণে পটাশ চায়। এলাচ আমরা হিমালয়ান অঞ্চলে চাষ হতে দেখেছি। বড় বড় গাছের তলায়, ছায়ার তলায় এলাচ গাছের চাষ করা হয় এবং সেখানে প্রচুর পরিমাণে এলাচ উৎপন্ন হয়। যেখানেই আপনার এলাচ উৎপন্ন হয় এইভাবে দেখবেন গোড়ার থেকে ফুলগুলো বেরোয়। কখনোই এরকম ডালের মাথায় ফুল আসে না। আর যে প্রজাতির এলাচ গাছটি থেকে প্রচুর পরিমাণে এলাচ উৎপন্ন করা হয় সেই প্রজাতির পাতার মধ্যে কোনো রকম এলাচের গন্ধ নেই। এটিও একটি অতীব আশ্চর্য ঘটনা। যারা এলাচ চাষি ভারতবর্ষ জুড়ে এলাচ চাষ করছেন তাদের বিভিন্ন ভিডিও রয়েছে, আপনারা খুব ভালোভাবে দেখবেন। আমি এখনও পর্যন্ত যা জানতে পেরেছি তাই আপনাদের জানালাম। হতে পারে জানার কোনো শেষ নেই, আপনাদের মতামত অবশ্যই শুনতে হবে এবং যদি কিছু ভুল থাকে সেই ভুল শুধরিয়ে আবার নতুন করে জানা শুরু হবে। এরকম কোনো কথাই হয় না যেখানে একটি কথাই শেষ কথা হয়ে যায়, তারপরে আর কোনো কথা থাকে না, তাহলে সভ্যতাই স্তব্ধ হয়ে যাবে। আজকে আমরা এই অদ্ভুত তথ্যটি আপনাদের জানালাম। যদিও তাই জন্য আপনারা এই গাছটিকে লাগাবেন না সেটি বলছি না, কারণ যে কোনো একটি পাতা ছিঁড়লেই যদি এলাচের গন্ধ পাওয়া যায় আর এই রকম সুন্দর ফুল আপনারা দেখতে পান তাহলে টবের মধ্যে এই রকম সবুজ একটি গাছকে অতি অবশ্যই লাগাতে পারেন। কিন্তু যদি মনে করেন যে এই 6400 টাকা দামের এলাচগুলো আপনার বাড়ির টবের মধ্যে
বা আপনার বাড়ির এলাচ গাছে হতে থাকবে, তাহলে সে গুড়ে হয়তো বালি। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। কিছু গাছ এবং কিছু কথা নিয়ে আজকের ভিডিও। বাগানের গাছগুলোর অযত্নের মধ্যেও যেভাবে সুন্দরভাবে বেড়ে উঠছে, বা যে গাছগুলোকে আমরা ঠিক মতন যত্ন করতে পারছি না, সেই গাছগুলো কেমন আছে বা কি করা উচিত যেটি আমরা করতে পারছি না, সেগুলোকে নিয়েই আজকের কিছু কথা, কিছু গাছ। দেখুন, এই অ্যাডেনিয়ামগুলোকে আমরা আপনাদের সামনেই রিপোর্ট করেছিলাম, এবং রিপোর্ট করার পরে গাছগুলো কত সুন্দরভাবে রেসপন্স করছে। দেখুন, গাছগুলো যে সুন্দর রিপোর্ট করার পরে খুশি হয়ে উঠেছে, সেটি গাছের পাতা, গাছের কাণ্ড সব কিছুর মধ্যেই তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। দেখুন অ্যারাবিকাম অ্যাডেনিয়ামগুলো, ভিতরে দেখুন অনেকগুলো অ্যারাবিকাম অ্যাডেনিয়াম কি সুন্দরভাবে বড় বড় পাতা ছেড়েছে। আর এই ওপরের অ্যাডেনিয়ামটি দেখুন কালচে লাল রঙের ফুলগুলো অনেক দিন ধরে ফুটিয়ে চলেছে। অনেক অনেক গাছ করার আর সময় সুযোগ নেই। যতটুকু গাছ আছে সেগুলোকে শুধু রেখে দেয়া এবং তাদের সাথে সখ্যতা গড়ে তোলা। আপনারা বলেন যে পরিচর্যা, পরপর বিভিন্ন অ্যাডেনিয়াম গ্রোয়ার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারিগুলো ঘুরতে ঘুরতে অনেক মানুষের কাছে অনেক রকমের প্রশ্ন এবং উত্তর, তার মাধ্যমে সমানে বিভিন্ন গাছের পরিচর্যা আমরা জানিয়েই চলেছি। তারপরেও অনেক মানুষের আরও পরিচর্যা জানার ইচ্ছা। এই এক কথার যে ফর্মুলা, পরিচর্যার ফর্মুলাটি আমার হয়তো জানা নেই, তবে চেষ্টা করব আপনাদের যে ইচ্ছাগুলো সেগুলো পূর্ণ করবার। আপনারা অবশ্যই আপনাদের মনের কথাগুলো জানাতে থাকবেন, কারণ সত্যি কথাই আপনারাই তো সমস্ত কিছু। এখানে যা কিছু গড়ে উঠছে সবই আপনাদেরই অবদান। সুতরাং আপনাদের কথাকে শিরোধার্য করে আমরা সমানে চেষ্টা চালিয়ে যাব। সমস্যাটা হয় হয়তো প্রথম কেউ একটি ভিডিও দেখছেন, তিনি আমাদের পরপর যে ভিডিওগুলো দেয়া হয় তার সাথে হয়তো পরিচিত নন, তার জন্যেই হয়তো বিভিন্ন রকমের ইচ্ছা ওনারা প্রকাশ করেন। আমি আবারও অনুরোধ করব, আপনারা সমস্ত ভিডিও সেকশানে গিয়ে বা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে থাকুন। দেখবেন অনেক রকমের পরিচর্যার বর্ণনা অনেক ভিডিওতে দেয়া আছে। এখানে অ্যাডেনিয়াম সেকশানটি আমরা দেখলাম, সমস্ত গাছে এখনও ফুল আসেনি, ফুল আসতে থাকবে। আরও কিছু অ্যাডেনিয়াম ওখানে রাখা রয়েছে। চলুন ওই অ্যাডেনিয়ামগুলোও দেখুন রিপটিংয়ের পরে কেমন সুন্দর ফুল আসতে শুরু করেছে। বন্ধুরা, এই যে বার্ডস ফিডিংয়ের কন্টেনারটি আমরা অনলাইন থেকে কিনেছি, আপনারা দেখুন কত পরিমাণে পাখি সারা দিন এর মধ্যে কাহনদানা সংগ্রহ করছে। আপনারাও এইটি সংগ্রহ করে বাড়িতে লাগাতে পারেন। প্রকৃতির মাঝের পাখি মুক্ত আকাশে উড়তে উড়তে আপনার বাড়ির আঙিনায় এসে কিছু সময় দানা সংগ্রহ করবে। কারণ প্রকৃতিতে সেরকমভাবে খাওয়ার এখন নেই, খাওয়ার অনেক কমে গেছে। সেই জন্য যদি আপনারা খাবারগুলো দেন, তাতে এই প্রাণীগুলো বেঁচে যেতে পারে। আর তীব্র যে গরম, সেই সময় আপনারা এই পাখিগুলোকে জল অবশ্যই দেবেন, সব বাড়িতে জল দেবেন। কারণ যে সমস্ত পুকুরগুলোতে আগে পাখিরা জল খেত,
সে সমস্ত পুকুরগুলোর ওপরে এখন দেখছি মশারির নেট এবং বিভিন্ন জাতের নেট দিয়ে পুরো ছেয়ে দেওয়া হচ্ছে পুকুরগুলোকে। পাখিরা সেই পুকুরে সরাসরি নেমে আর জল খেতে পারবে না, সেই ব্যবস্থাই করা হয়েছে। কারণ অনেক বেশি মাছ চাষ গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং সেই মাছ চাষের জন্য কোনো পাখির আর সেখানে প্রবেশাধিকার নেই। তার জন্য আপনাদেরই এগিয়ে আসতে হবে। আপনারা জল এবং যাবতীয় খাবার দিন, যাতে প্রকৃতির মাঝের সমস্ত প্রাণীরা সুন্দরভাবে বেঁচে থাকে। এখানে দেখুন কি সুন্দর মালবেরিগুলো প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং প্রতিদিন আমি কিছু ফল খাই আর কিছু ফল পাখিরা খায়। অসাধারণ মালবেরি হয়েছে। এটি একটা মিডিয়াম সাইজের মালবেরি। আপনাদের 3-4 রকমের মালবেরি আমার সংগ্রহে রয়েছে। 2-3টি প্রজাতিতে মালবেরি হয়ে আছে। দেখুন এখানে আরেকটি প্রজাতির মালবেরি। এটি খুব ছোট্ট ছোট্ট মালবেরি হয়। যারা বনসাই করেন তারা এই প্রজাতির মালবেরি গাছটি বনসাইয়ের কাজে ব্যবহার করেন। দেখুন অতি ক্ষুদ্রাকার মালবেরি। আরেকটি মালবেরি দেখুন আরও একটু বড়। পাতাগুলোর ডিফারেন্সটা আপনারা দেখে নিন। এগুলো খাঁজ কাটা, পাতাটি অনেক বেশি খাঁজ কাটা। আর এখানে দেখুন আরও একটি মালবেরি, এটির পাতা অনেক ছোট ছোট। এই মালবেরিটি দেখুন কেমন, এটিও ক্ষুদ্রাকার মালবেরি। এটি আরেকটি জাতের মালবেরি। সমস্ত মালবেরিগুলোই প্রচুর ভিটামিন এবং মিনারেলসে পরিপূর্ণ, অনেক উপকারী একটি ফল। আর বিশেষ করে প্রকৃতির মাঝে আপনারা মালবেরি গাছকে প্রচুর পরিমাণে লাগাতে পারেন। তাতে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী যে পাখি, তারা প্রচুর পরিমাণে খাবার পেয়ে যাবে। আমরা সব সময়ের জন্যই আবেদন করছি, প্রকৃতিতে যখনই আপনারা কোনো গাছ লাগানোর পরিকল্পনা করবেন, তখন অবশ্যই আমাদের দেশীয় প্রকৃতিতে পাখিরা, পশু পাখিরা যে সমস্ত গাছগুলোর ফল ফুল খাদ্য হিসাবে গ্রহণ করে, সেই গাছগুলোকে সবার আগে অগ্রাধিকার দিন। এই ছোট প্রজাতির যে মালবেরিটি দেখুন, এটির মালবেরিটি কেমন হয়েছে। প্রতিদিন সকালবেলায় এই জবাটি ফুল দিয়ে যাচ্ছে। আপনাদের পাতা দেখে মনে হচ্ছে এটি তো জবা গাছ নয়, কিন্তু এটি একটি জবারই ভ্যারাইটি। অতি সহজে আপনারা এই গাছটি সংগ্রহ করতে পারেন এবং বাড়িতে লাগিয়ে রাখেন যদি মাটিতে, তাহলে প্রতিদিন ফুলটি ফুটতে থাকবে এবং একেবারে অযত্নে অবহেলায় ফুলটি ফুটবে। এখন বিকালবেলা ফুলগুলো সমস্ত বুঝে এসেছে। খুব সুন্দর হালকা মিষ্টি রঙের এই জবা ফুলটি আপনারা মাটিতে লাগাতে পারেন। যারা বনসাই করেন তারা এই জবার প্রজাতিটিকে খুব ভালোবাসেন, কারণ খুব সুন্দর বনসাই করা যায়। কিন্তু যারা বনসাই করতে চান না, তারা পট প্ল্যান্ট হিসাবে এই ছোট জাতের লঙ্কা জবাটিকে সংগ্রহ করে বাড়িতে লাগাতে পারেন। খুব সুন্দর, সব সময়ের জন্য গাছের মধ্যে এইভাবে টুকটুকে লাল রঙের লঙ্কার আকারের ফুলগুলো ফুটতেই থাকে। খুব ভালো একটি জবার ভ্যারাইটি। আমরা তো অনেক দামের জবাগুলো সংগ্রহ করেই চলেছি। আপনারাও প্রচুর জবা গাছ সংগ্রহ করে বেড়ান, কিন্তু এই সমস্ত আজব দর্শন যে জবাগুলো রয়েছে তারও কিন্তু অসাধারণ শোভা রয়েছে এবং খুব সহজে করা যায়। আমি তো এই গাছটিকে লাগিয়ে ফেলেই রেখেছি। দেখুন প্রতিদিন বলতে সব সময়ের জন্যই গাছটির মাথায় কিছু লাল ফুল হয়েই চলে। এটিও একটি আজব দর্শন জবা গাছের প্রজাতি। যতদূর আমি জানি, বিভিন্ন মানুষ বলেন যে সি হিবিস্কাস। দেখুন এই গাছটিতে যদিও আমি
ফুল পাইনি এখনও, কিন্তু খুব ভালো পাতার শোভা, খুব মিষ্টি। দেখুন, যেন একটি হার্ট শেপ, যেন হৃদয়ের সাথে সম্পর্কিত কোনো একটি গাছ, এবং গাছটিতে ফুল হবে এই আশা নিয়ে বসে আছি। খুব ভালো বনসাই করা যায়, যারা বনসাই করেন তাদের খুব পছন্দের একটি গাছ। কিন্তু বনসাই যারা করেন তারা অনেকগুলো বৈশিষ্ট্যের গুণাগুণ নিয়ে বনসাই করেন। আপনি সেই গাছগুলোকে পটে যদি লাগিয়ে রাখেন, পট প্ল্যান্ট হিসেবেও সেই সমস্ত গাছগুলো কিন্তু খুব সুন্দর। জবার কত রকমের যে প্রজাতি আছে সেটি অনেক মানুষের জানা নেই, যেমন আমারও এখনও অনেক জানা বাকি। দেখুন এই গাছটির কি শোভা। এই অ্যাভোকাডো গাছটিতে অনেক ফুল এসেছিল। টবের মধ্যে সাধারণত অ্যাভোকাডো ধরতে চায় না, খুব আশা নিয়ে বুক বেঁধেছিলাম এবারে বোধহয় এই বড় টবে লাগানোতে অ্যাভোকাডো গাছটিতে ফল আসবে। কিন্তু সেই সময়ে অনেক বৃষ্টিপাত এবং ঠিক মতন হয়তো ফুলগুলো ধরানোর পরিচর্যা আমার জানা নেই, সেই জন্য ফুলগুলো ঝরে গেল। ফুলগুলো থেকে যদি একটিও অ্যাভোকাডো হতো তাহলে সেটি অত্যন্ত দর্শনীয় হতো। অ্যাভোকাডো তো আপনারা জানেনই যে খুবই উন্নত একটি ফল এবং বিদেশের ফল। আমাদের দেশে অ্যাভোকাডো অনেক পরিমাণে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে চাষ বা তার ব্যবহার হয়নি, কিন্তু খুব উপকারী একটি ফল। বিভিন্ন ইন্টারনেট সার্চ করলে আপনারা অ্যাভোকাডোর গুণাগুণ জানতে পারবেন, কীরকম খেতে তা আমি জানি না। বন্ধুরা দেখুন কত বড় হয়েছে কর্পূর গাছ, মহিরুও হয়ে গেছে। আর এখানে দেখুন কি সুন্দর জামরুলের প্রজাতিগুলোতে ফুল আসছে। অনেকগুলো জামরুলের প্রজাতি আমি লাগিয়েছি। দেখুন জামরুলের গাছগুলোতে কীরকম ভরে ভরে ফুল আসছে। প্রত্যেকটি জামরুল গাছে মাথায় এরকম ফুল এসেছে। আশা করি জামরুলের জাতগুলোকে এবছরে দেখা হবে এবং দেখে কোন জাতগুলো ভালো আমাদের এই অঞ্চলে হচ্ছে সেগুলো জানা হয়ে যাবে। যেগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে শুনি, সেটি যখন নিজের পরীক্ষার মাধ্যমে জানা হয়ে যাবে তখন সেটি খুব জোর গলায় বলা সম্ভব যে কোন জাতের কী গুণাগুণ। বন্ধুরা দেখুন অনেক অনেক বুগেনভেলিয়া আছে। সত্যি কথাই হয়তো এখনও আপনাদের তৃপ্তি দেওয়ার মতন বুগেনভেলিয়া নেই। আর কোনো রকম অহংকারের ব্যাপারই নেই, একেবারে অযত্নে অবহেলায় গাছগুলো নিজ গুণে ফুল দেয়। আমাদের উদ্দেশ্য বুগেনভেলিয়া প্রীতি তৈরি করা। আমরা সেই জায়গাটি তৈরির জন্য নিয়মিত ভিডিও দিই। আপনাদের অনেক সময় সেটি বিরক্তির কারণ হয়, কারণ গতকালকে আমার এক প্রিয় বন্ধু বলেছেন যে ভ্যারাইটি নেই, একই গাছগুলোকে বারে বারে দেখানো হয়। আমরা অনেক ভ্যারাইটি এখানে এনেছি, চেষ্টা করব ভ্যারাইটিগুলোকে আপনাদের পরবর্তীকালে দেখাতে। সেরকমভাবে গাছগুলো এখনও বেড়ে ওঠেনি। আগামী দিনে যখন গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে তখন নিশ্চয়ই আপনাদের মনোরঞ্জন করবে। আপনাদের মনোরঞ্জন করতে পারলেই আমরা খুব খুশি হব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আমরা আপনাদের মনোরঞ্জন করতে ব্যর্থ হই, মনটি ভারাক্রান্ত হয়ে ওঠে, আপনারা নিজ গুণে সেটি ক্ষমা করে দেবেন। গাছের সাথে কাটিয়ে দেওয়া এবং গাছের প্রতি প্রীতি তৈরি করা, সেটি আমার মনে হয় অনেকটা ভালো। কারণ গাছ দর্শন এবং গাছের সাথে সময় কাটালে আমাদের চিন্তা চেতনার একটা বিরাম বা আরাম তৈরি হয়। আমরা নো থট স্টেটে পৌঁছে যাই, যেখানে আমাদের মানসিক শান্তি তৈরি করে, যেটি একটি
ধ্যান বা মেডিটেশনের অঙ্গ হিসাবে সারা পৃথিবী বর্তমানে দেখছে। বন্ধুরা, দেবতাদের প্রিয় ফুল বলা হয় এই প্লুমেরিয়া বা কাঠচাপা, অনেকে বলেন কাঠগোলাপ, বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকেন। দেখুন কত বড় থোকা নিয়ে ফুলটি ফুটে আছে, বিরাট বড় থোকা। যেদিকেই আপনি গাছটিকে ঘোরাবেন দেখবেন শুধু ফুল আর ফুল। এই হাইব্রিড ভ্যারাইটিগুলো প্রচুর পরিমাণে এসেছে। আমরা মাত্র 12-14টা গাছকে এখানে লাগিয়েছি। দেখুন 10 ইঞ্চি টবে আমরা বদলে দিয়েছি এবছরে। গাছগুলো ছোট ছোট গ্রো ব্যাগে ছিল, এই 10 ইঞ্চি টবে লাগানোতে বেশ ম্যান হাইটের হয়ে গেছে গাছগুলো। এবং এই গাছগুলো আগামী দিনে এরকম সারা বছর ফুল দিতে থাকবে এবং খুব মিষ্টি গন্ধ। আপনারা অবশ্যই এই গাছটিকে বা এই প্লুমেরিয়ার বিভিন্ন ভ্যারাইটিকে বাড়িতে লাগাতে পারেন এবং ছেটে ছেটে যদি বুশ করতে পারেন তাহলে আরও অসাধারণ সৌন্দর্য সৃষ্টি হবে। বন্ধুরা, গাছের পরিচর্যা নিয়ে নিয়মিত কথা বলার আগে আপনাদের প্রতিদিন একটু একটু করে সার এবং গাছের প্রয়োজনীয় উপাদানগুলোকে এক এক করে আগে দেখাতে থাকি। দেখুন এখানে আপনারা দেখছেন 3 রকমের দানা। এই 3 রকমের দানার দেখুন সংখ্যাগুলো লেখা রয়েছে 10, 26, 26, 15, 15, 15 এবং ডিএপি। এখানে যা রয়েছে সবই হলো এনপিকের দানা, অর্থাৎ রাসায়নিক সার হিসাবে যখন আমরা গাছের মূল খাদ্য নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ সরবরাহ করতে চাই তখন আমরা এই কেমিক্যাল সারগুলোর দ্বারস্থ হই। আর যখন আমরা জৈবভাবে কোনো খাবার দিই তার মধ্যে থেকেও গাছেরা নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ পেয়ে যায়। অর্থাৎ গাছেদের মূল যে খাদ্য প্রয়োজন সেটি হলো নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ। এবং এই 3টি খাদ্যের যোগান ঠিক মতন থাকলে গাছের সুস্থতা তৈরি হয়। আর এই 3টি খাদ্যের যদি ব্যালেন্স না থাকে তাহলে গাছের মধ্যে বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। এই 3টি খাদ্যের আবার গাছের বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিমাণ মতন দিতে হয়। অর্থাৎ গাছের যে শৈশব অবস্থা সেই শৈশব অবস্থায় দরকার হয় অতিরিক্ত নাইট্রোজেন সারের, নাইট্রোজেন গাছের বৃদ্ধির সার। ফসফেট, পটাশ প্রয়োজন নয় এরকম নয়, তবে যেন নাইট্রোজেনের আধিক্য থাকে। আমরা এগুলো নিয়ে অনেক বিশেষজ্ঞের ভিডিও আগে দিয়েছি এবং পরবর্তীকালেও অনেক ভিডিও আমরা দেব। তবুও আজকে আপনারা এই 3টি এনপিকে সার দেখে নিন। এখানে রয়েছে 10, 26, 26, অর্থাৎ এই সারটি যদি আপনি গাছে প্রয়োগ করেন তাতে সেই সারটির মধ্যে থেকে 10% নাইট্রোজেন গাছটি পাবে, 26% পাবে ফসফেট এবং 26% পাবে পটাশ। আর এটি হলো ব্যালেন্স এনপিকে, অর্থাৎ সবগুলোই রয়েছে 15-15-15% করে। অর্থাৎ এই সারটি যদি আপনি গাছে দেন তাহলে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ 3টেই সমান পরিমাণে গাছটি পাবে। আর এখানে রয়েছে ডিএপি, এখানে ডাই অ্যামোনিয়াম ফসফেট, এর মধ্যে পটাশটি নেই, অর্থাৎ এনপিকের কেটি অনুপস্থিত। এর মধ্যে আছে নাইট্রোজেন এবং ফসফরাস। এই 3টি সারকে ভালো করে দেখে নিন। এই 3টি সারই বিভিন্ন সময় গাছকে দ্রুত নাইট্রোজেন, ফসফরাস, পটাশের জন্য ব্যবহার করা হয়। আজকে এইটুকুই আপনারা জেনে নিন। পরবর্তীকালে বিভিন্ন সময় আমরা গাছগুলোর সাথে এগুলো কীরকমভাবে মেশানো হয় সারের মধ্যে বা ওপর থেকে সেগুলো ক্রমাগত বলি এবং পরবর্তীকালেও বলতে থাকব। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। এই যে দেখছেন কি সুন্দর খুশি মন নিয়ে বেড়ে উঠেছে এই তমাল গাছ। আমাদের শ্রীকৃষ্ণের সাথে যে গাছটি জড়িত সেই তমাল গাছ, যার শরীরটি হয় কালো, সেই তমাল গাছের অনেক চাহিদা, কিন্তু আমরা কখনোই সেই চাহিদা কোনো খোঁজ আপনাদের দিতে পারিনি, কারণ বেশিরভাগ নার্সারিতে তমাল গাছ
পাওয়া যাচ্ছে না। আমরা আবেদন করব বিভিন্ন নার্সারি ম্যানের কাছে যে এই গাছটির চারা প্রচুর পরিমাণে তৈরি করতে, কারণ অনেক মানুষ তমাল গাছ হন্যে হয়ে খুঁজছেন, পাচ্ছেন না। আপনারাও প্রচুর প্রচুর ডিমান্ড তৈরি করুন, দেখবেন নার্সারি ম্যানেরা ঠিক গাছটি প্রোডাকশান শুরু করবেন। দেখুন বন্ধুরা, দুদিন আগে ফোটা এই পদ্ম ফুলটি সন্ধেবেলাতেও পূর্ণরূপে খুলে রয়েছে। এই পদ্ম ফুলটি এবং দু একটি পদ্মের কুড়ির দিকে তাকিয়ে আজকের ভিডিওটি আমরা শেষ করতে চলেছি। দেখুন এখানে এই পদ্মের কুড়িটি আগামী দিনে ফোটার অপেক্ষারত। বন্ধুরা, কিছু গাছ কিছু কথা নিয়ে আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।